মতো কান্দাকুটি করতেছি, বহাবদ্ধ করতেছি, এই আমার প্রতিবাদ করে না। ভুল চেতনানাশক ইঞ্জেকশনের প্রয়োগে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতালের 2 রোগীর মৃত্যু হয়েছে। আজ সকালে 8:30টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ নার্সদের গাফিলতি এবং অবহেলার কারণে রোগীদের মৃত্যু হয়েছে। যে ইঞ্জেকশনটা ওনাকে পুশ করা হয়েছে এটা ওটির ভিতরে করার দরকার ছিল, এটা ওনারা ভুল করে এখানেই করছে। করার পরে ইঞ্জেকশন করার 10 মিনিটের মধ্যে সে মারা গেছে। সকাল থেকে সুস্থ, পুরা সুস্থ মানুষ, মুখ হাত ধুয়ে আসছে, নাস্তা করছে, ওটিতে যাবে, সব ফ্রেশ হয়েছে, প্যান্ট খুলছে, লুঙ্গি পরছে, মোবাইল টোবাইল রাখছে এই জায়গায়, নাস্তা আসছে, আইসা বলছে ইঞ্জেকশন কোথায়, বলছে ইঞ্জেকশন। সে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে হাতটা ফুলে গেছে, ফুলে যাওয়ার পরেই বলছে ভাই আমার হাতে প্রচণ্ড ব্যথা। ও চলে গেছে, নার্স দৌড়ে চলে গেছে, ওই চারে করছে কি আস্তে আস্তে সিরিজটা নিয়ে সার যাওয়ার পরে ওটিতে গেছে, ওই জায়গায় কাউন্টারে সারের ব্যান্ডে নিয়ে আসে, কোনো সারা শব্দ নাই, নার্স পলাইছে। সকালবেলা 6টার সময় সিস্টার আইছে, তো লোকটা গেছে বাথরুমও, হাত মুখ ধুইব, বাথরুমও যাইব, তখন মহিলাটার ডাকতেছে লুগলে আইন ওনারে ইয়াত নেওয়া হইব, ওটিতে নেওয়া হইব, ইন্ডিশল দেওয়া হইব। তো লোকটা আগে মা আগে লোকটা আনছে, আনার পরে ইন্ডিশল দেওয়ার পরে এই লোকটা আর কোনো কথা নাই, শব্দ নাই, কোনো কিচ্ছু নাই। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মনিরুজ্জামান মল্লিক হার্নিয়া অপারেশনের জন্য এবং নিকলি উপজেলার জহিরুল ইসলাম অ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য গত 7 দিন আগে হাসপাতালে ভর্তি হয়। আজই তাদের অপারেশন করার কথা ছিল। অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সার্জারি ওয়ার্ডের মোট 4 জনকে চেতনানাশক ইঞ্জেকশন দেওয়া হয় কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই। ইঞ্জেকশন দেওয়ার 10 মিনিটের মধ্যেই 2 জনের প্রচণ্ড খিঁচুনি হয় এবং কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয় এবং বাকি 2 জন স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার নার্সদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে এই কথাটি স্বীকার করে বলেন, তাৎক্ষণিকভাবে যে নার্সের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুল করেছে এটা তো আমি স্বীকার করে নিচ্ছি। 2 জন পেশেন্ট, একজন হইল জহিরুল ইসলাম, বয়স হইল 22 বছর, কেয়ার অফ আব্দুল কাদির, তার বাবা, বাড়ি হইল নিকলি। ওই পারফোরেশন ছিল পেটে, পারফোরেশন ছিদ্র ছিল এটা একটা। আরটা হচ্ছে যে পেশেন্টের নাম মল্লিক, বয়স হইল 32 বছর, তার বাবার নাম হইল ফালু মিয়া কটিয়াদি, তার হইল একটা হার্নিয়া ছিল, এইসব জায়গাটা হার্নিয়া ছিল। আসলে হ্যাঁ ভুল বলতে পারেন, অন্যায় বলতে পারেন। আসলে যে অ্যানেস্থেশিয়ার যে ইঞ্জেকশন নরকিউ যেটা, এটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ডে, পেশেন্ট তো ওয়ার্ডে ছিল, কিন্তু ওয়ার্ডে কিন্তু থাকার কথা ছিল না। এটা অ্যাকচুয়ালি থাকে ওটিতে থাকে, যখন অজ্ঞান করে অপারেশন করা হয় তখন এটা ইউজ করা হয়। এটা কিন্তু পেশেন্টদেরকে যখন সিস্টাররা যখন ট্রিটমেন্টের জন্য মনে করেন কোনো ট্রলি নিয়ে যায়, সাথে কিন্তু অজ্ঞানের ওষুধটা কিন্তু থাকে না, এটা থাকে কিন্তু ওটিতে থাকে। তো এখানে অ্যান্টিবায়োটিক ছিল, অ্যান্টিবায়োটিক আরও যেগুলো এগুলো ছিল। এখন এটা পেশেন্ট কিনে নিয়ে আসছে, তো মনে করছে সে অ্যান্টিবায়োটিক যেটা সেফটিজনই দিচ্ছে, বিষয়টা কিন্তু দেওয়ার পরে আধা ঘন্টা পরে 2 জনই মারা গেছে। এই হলো, আমিও অনুরোধ করবো যাতে সর্বোচ্চ শাস্তি হয়। ঠিক আছে, আগামী 2 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন তিনি পাবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যাপারে তিনি সুপারিশ করবেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা জানান, এর আগেও এই হাসপাতালে এমন ধরনের ঘটনা ঘটেছে। এবার এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যতে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে।